কারফিউ ও সশস্ত্র বাহিনীর তৎপরতার আরো খবর জানাতে সিলেট থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সিলেটে আজকের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেট নগরীর রিকাবি বাজার এলাকায়। তো রিকাবি বাজার এলাকার যে চিত্র সেটি প্রথমে বলতে চাই। সকাল থেকে আসলে বেশ নীরবতাই লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু কারফিউ পরিস্থিতি চলছে। তবে আমরা দেখেছি দু একটি সিএনজি অটোরিকশা চলাচল করছে এবং দু একটি প্রাইভেট গাড়ি চলাচল করছে, যেগুলো জরুরি কাজে তারা যাচ্ছে। অনেকের গাড়িতে সাঁটানো রয়েছে বিদেশ যাত্রী লেখা, কিংবা যে রোগী পরিবহন করছে অনেকের গাড়িতে, অনেক কিছু অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে। তবে সাধারণ মানুষের আনাগোনা তেমন একটা নেই। তবে আমরা দেখেছি কারফিউতে দিনভর যে চিত্রটি, নগরীর প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচল তেমন একটা না থাকলেও অলিতে গলিতে কিছু মানুষজন চলাচল করেছে। আর রাজনৈতিক বিষয়গুলো যদি আমি একটু বলি, যে গতকালও একটি মিছিলের চেষ্টা করা হয়েছে সিলেট নগরীর বন্দর বাজারে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যরা তৎপর থাকায় সেই মিছিলটি শেষ পর্যন্ত হয়নি। পুলিশের এবং সেনাবাহিনীর সদস্যদের ধাওয়ায় তারা পালিয়ে গেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো সবকিছু মিলিয়ে সিলেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু টহল দিয়েছেন দিন থেকে শুরু করে রাত পর্যন্ত। আমরা বিভিন্ন স্থানে তাদের টহল দেখেছি, এবং যেখানে ভিড় কিংবা জটলা দেখার চেষ্টা করছেন, প্রথমত তাদেরকে মৌখিকভাবেই সতর্ক করা হচ্ছে। আবার পুলিশ কখনো কখনো দেখেছি যেখানে আসলে নাশকতার শঙ্কা হতে পারে, সেখানে প্রয়োজনে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং মানুষকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। তো চলমান যে পরিস্থিতিতে এখন পর্যন্ত বিভিন্ন কারণে গ্রেফতার হয়েছেন সিলেটে প্রায় শতাধিক আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, এবং পুলিশ বলছে যে নাশকতা রোধে এবং জানমাল নিরাপত্তা রোধে, এবং যেখানে তারা। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।